দাদা আপনার? আমার নাম শ্যামল দাস। শুনলাম আপনি নাকি এই একটা এমআই অপারেটর চাকরি করতেন। আমি আহ, আজকে 24 বছর পর্যন্ত এই হুম, তেলকাতলা 1 নং এলাকার অপারেটর হিসেবে কাজ করতে আছি। বন্যা পড়ে গেছে গত বন্যা ফরনের পরে আমি এ, কিছু লোক আছে যেমন ফিন্টু ঘোষে বারবার করতে আছে আমারে যে তুমি জায়গা দাও। ফিন্টু তুমি ঘোষ কে? হ্যাঁ, কি? ফিন্টু ঘোষ ফিন্টু ঘোষ হইলো কি আমি যাই আমরা এই পাড়ারে কিন্তু এর নেতা বলে কি ফহারি না কি জানি দুই দুই পঞ্চায়েতের। আচ্ছা। তো এতে এরপরে বহু কনের পরে এরপরে আমি একদিন গেছি, আমার ডাকাইছে, ফোন করছে আর আমি গেছি আর আমারে কইতে আছে আমি জায়গা দিতাম। আমি কই আমি জায়গা দিব কইতে আমার তো আরে জায়গা। জায়গা বলতে মেশিনে জায়গা দিতেন? হ্যাঁ, তো মেশিন কি হয়েছে? মেশিন গোটা বন্যা ফুরে গেছে আচ্ছা। করোনার পর আমি ব্লগে একটা অ্যাপ্লিকেশনও করছি হ্যাঁ, যে মেশিন গোটা তাড়াতাড়ি করে দেওয়ার লাগিয়া, হুম, কিন্তু এই ব্লকে হয়েছে না। অফিসে দুখানে করছে। হ্যাঁ, অফিসে, ব্লকে এবং ইলেকট্রিক অফিসে তিনখানে আমি তিনটা কপি দিছি, দিয়ে আমি জেরক্স কপিও আনছি। হুম, আনার পরে এরপরে একদিন আমারে এই ফিন্টু ঘোষ আবার ডাকাইছে আর আমারে কইতে আছে জাগার কিটা করছ মানুষ। আমি তো অ্যাপ্লিকেশনও করছি, এই করার পরে তারা তো ওই জায়গা লাগিয়ে কিছু করতে পারতে আছে না। হুম, এরপরে তারা কইতে আছে পঞ্চায়েতের জায়গা দিত, কিন্তু এই এরপরে কি করছে আমারে কয় কয় তুই 50,000 টাকা দে। এই কে কইছে 50,000 টাকা? ফিন্টু ঘোষে আচ্ছা। ফিন্টু ঘোষে 50,000 টাকা দে। আমি কইছি ভাই আমি নিজে অপারেশন রুগী, এই কিডনি ফাতর হয়েছিল, অপারেশন করছি। বাচ্চার মা একবার একবার স্ট্রোক করছে, এরপর আবার অপারেশন, অসুস্থ না আমরা কেউই, হুম, গরিব মানুষ আমরা। দুই পোলা আমার, দুই ছেলে এই বেকার, বিয়ে পাস দুজন। হুম, তাইলে এই জায়গাতে গিয়া আমি এরপরে তবু যখন কোনো সমস্যা না আমি 10,000 টাকা দিয়ে দিমু কইছি। হুম, এরপরে আমি কইছি ভাই এরপরে পঞ্চায়েত এবং ব্লক পারে না, সরকার পারে না, এমন কিছু নাই। হুম, এটা তো আমার দোষে আর মেশিন করে গেছে না, হুম, গেছে বন্যায় নিচে বন্যা এরকম বহু কিছু হয়ে যায়, এটা সরকার দায়িত্ব নিব। আমি আজকে 24 বছর এটার মধ্যে মেশিন চালাইতে আছি। হুম, এরপরে কেউ কিন্তু কইতে পারতো না যে আমি আমার চলাকালীন জলে কষ্ট পাইছে বা আমি নিজে মেশিন ঠিক করে এই মানুষের জল দিছি। এরপরে 24 তারিখ এবার এদিন পরের দিন রাত্রে আমি জনে তার লগে দেয়া করছি না, হুম, এই সকালে আমি গেছি না দোকানের সামনে, এবার রাত্রে বেলা তিনজন লোক ফাটাইছে। তারা জিজ্ঞাসা করলাম তোমরা কে ফাটাইছে, হুম, ফিন্টু ঘোষ ফাটাইছে। হুম, তো ফিন্টু ঘোষ তোমরা কি লেগে ফাটাইছে? এই তো তারা কইতে আছে আমার বিভিন্ন সমস্যা রিসার্চ করবো, রেগার কাজ করাই দিব, এই সেই মানে বিভিন্ন কথা। হুম, আপনার কোনো অসুবিধা হইতো না, আপনার চাকরি কোনো কিছু হইতো না। আমি কি আমার চাকরি কি লেগে হইব? আমি কি আমার দোষে কি মেশিন করে গেছি নাকি? হুম, এরপরে লাস্ট পর্যন্ত কি করলো, এবার এই তারা গেছে গা 2 দিন পরে। এরপরে তারা আবার আইছে, আবার আইয়া কইতে আছে আমার এমএলএর কাছে লইয়া যাবে এসে। আমি গেছি না, তোমার উপর আমার বিশ্বাস আছে, তোমরা কথা কও এমএলএর লগে, আসলে তো আমার এনেও কিচ্ছু না। হুম, এরপরে লাস্ট পর্যন্ত এবার 24 তারিখ, 24শে নভেম্বর 4টার দিকে এবার 3টে সাড়ে 3টার দিকে বইছে। বনের পরে ফিন্টু ঘোষ আসিল, ওই কানু ঘোষ আসিল, পঞ্চায়েতের আসিল 6 জন, হুম, 4 নম্বর ওয়ার্ডের আসিল 2 মেম্বার, হুম, 5 নম্বর ওয়ার্ডের হইল উপপ্রধান এবং আরেক মেম্বার এই হইল মনোরঞ্জন সরকার, হুম, আর হইল জামাল মিয়া না জানি কি লেখে আচ্ছা, কোন? উপপ্রধান। হ্যাঁ, হ্যাঁ, এরপরে 3 নম্বরের আসিল এক মহিলা মেম্বার, আর হইল ওই 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আসিল। হুম, তো এরপরে তারা কি করছে এবার, ও ওই বাইনা জজ জোরার একজনের আনছে, এর নাম হইল সুনীল সরকার, এমনি তারা তুফান 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 কয়। হুম, এই হ্যাঁ ভীষণ অত্যাচার, মানে দমকাদমকি কোনো কথা তুমি কথা বলো। পঞ্চায়েতের মাঠে রবিবার আসলে এদিন বিকালে পঞ্চায়েতের উপপ্রধান আছিল, প্রধান আসিল না। আচ্ছা। এরপরে এই তারা সব কইতে আছে যে আপনি চাকরি রিজাইন আর সই দিয়া দেন কাকু, নইলে ভালো হইব, নইলে নইলে খারাপ হইব। তো আমি ভয়ে আমি ইয়ে করছি,
মানে মুদ্রা কথা আপনার কাছ থেকে ভয়ভীতি দেখা যায় বিভিন্ন সইটা নিছে। হ্যাঁ আমি বয়ে তো আপনি সই দিয়ে দিছেন। হ্যাঁ দিছি যে হ্যাঁ। আমারটা হইলো 1 নং এলাই কাগজ। আপনি যে এই যে আপনি যে এটার ভিতরে এই যে মিশিং এর যে চাকরি আপনি জয়েনিং করছেন, জয়েনিং করার কাগজপত্র আছে নি? আছে। জয়েনিং কাগজপত্র আছে। আছে। কত বছর ধরে আপনি আমি 2000 নভেম্বরের 1 তারিখে জয়েনিং করছিলেন? জয়েনিং আছে, আমি জয়েনিং কাগজও আছে, সব আছে আমার। তাহলে আপনি একটা রানিং কর্মচারী এই হ্যাঁ, এমআই হ্যাঁ, অফিসের হ্যাঁ, পাম্প অপারেটর। হ্যাঁ আমি তো এরপরও আপনার কাছ থেকে তারা সই নিছে, হ্যাঁ আপনি এবার তারা সই দিছেন। হ্যাঁ সই আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।